আসসালামু আলাইকুম। পছন্দের ছবি আর পছন্দের গান দিয়ে এই ধরনের ভিডিওগুলো একদম সহজে এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলুন আমাদের সবার পছন্দের অ্যাপস ইনশট অ্যাপসে যাব। আর এই ভিডিওটা এডিটিং করতে ইনশট প্রো ভার্সনের প্রয়োজন হবে। আর ইনশট প্রো ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপসটিতে যাওয়ার পর ভিডিওতে টাচ করে এখান থেকে অলটাকে সিলেক্ট করবেন। গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। এখান থেকে পছন্দের 10টা 15টা 20টা যতটা খুশি ছবি সিলেক্ট করে নেবেন। আমি 10টা ছবি সিলেক্ট করে নেব। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব। ছবিগুলো আনার পর ক্যানভাস অপশানে টাচ করবেন। এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে এটাকে বাড়িয়ে ছবিটা ফুল স্ক্রিন করে নেবেন। হাত দিয়ে এটাকে মাঝখানে করে দেবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। এইভাবে করে আপনার সবগুলো ছবিকে ক্যানভাসে যাবেন। তারপর এটাকে বাড়িয়ে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এইভাবে করে সবগুলো ছবিতে ক্যানভাসে যাবেন, বাড়িয়ে ফুল স্ক্রিন করে মাঝখানে বসিয়ে টিক মার্ক করে দেবেন। আপনার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনাকে টিক মার্কে টাচ করতে হবে। তারপর একদম প্রথমে চলে যাবেন, প্রথম ছবিটাতে টাচ করবেন। এখানে ফিল্টার অপশানে টাচ করবেন। তারপর অ্যাডজাস্টে টাচ করতে হবে। এখানে কন্ট্রাস্টে টাচ করবেন। এটাকে একটু বাড়িয়ে দেবেন 15 পর্যন্ত। তারপর স্যাচুরেশনটাকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকেও বাড়িয়ে 15 পর্যন্ত করে এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে বিগনেটেতে টাচ করতে হবে। এটাকে 100 করে দেবেন। তারপর এখানে ডাবল টিকে টাচ করতে হবে। তারপর অ্যাপ্লাই টু অলে টাচ করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করতে হবে। এখন আপনাকে এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ডিউরেশনে টাচ করতে হবে। তারপর এটাকে 3.5 সেকেন্ড করে দেবেন। তারপর ডাবল টিকে টাচ করবেন। অ্যাপ্লাই টু অলে টাচ করতে হবে। এখন আপনাকে এই খালি জায়গাটাতে টাচ করতে হবে। টাচ করার পর এটাকে যখন একটু বাঁ দিকে নেবেন, প্রত্যেকটা ছবির মাঝখানে একটা করে পেন্সিল আইকন দেখতে পাবেন। তো আপনাকে প্রথম পেন্সিল আইকনে টাচ করতে হবে। তারপর এগুলোকে ওপরে উঠিয়ে আরও একটু উপরের দিকে ওঠানোর পর এখানে স্লাইস লেখা আছে, প্রথমটাতে টাচ করতে হবে। টাচ করার পরে এটাকে বাড়িয়ে ফুল করে দেবেন। তারপর এখানে ডাবল টিকে টাচ করতে হবে। তারপর অ্যাপ্লাই টু অলে টাচ করে দেবেন। এখন দেখুন প্রত্যেকটা ছবির মাঝখানে পেন্সিল আইকনের জায়গায় এখানে অন্য একটা চিহ্ন চলে এসেছে। এখন আপনাকে একদম প্রথমে যেতে হবে। প্রথম চিহ্নটাতে কিছু করবেন না, দ্বিতীয়টাতে টাচ করবেন। দ্বিতীয়টাতে টাচ করার পর এখানে 3 নাম্বারটাকে সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করতে হবে। এখন আপনাকে আবার বাঁ দিকে নিয়ে 3 নাম্বারটা কিছু করবেন না, 4 নাম্বারটাতে টাচ করতে হবে। টাচ করে এটাকে সিলেক্ট করবেন। আবার টিক মার্ক করে দেবেন। আবার এগুলোকে বাঁ দিকে নিয়ে 5 নাম্বারটাকে কিছু করতে হবে না, 6 নাম্বারটাতে টাচ করবেন। তারপর এখানে 3 নাম্বারটাকে সিলেক্ট করে দেবেন। আবার টিক মার্ক করে দেবেন। এইভাবে করে আবার বাঁ দিকে নিয়ে একটা একটা গ্যাপ দিয়ে পরেরটাতে এইভাবে টাচ করে এটাকে সিলেক্ট করতে হবে। আপনার যতটা ছবি সবগুলো এভাবে করে নেবেন। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। একদম প্রথমে গিয়ে প্রথম ছবিটাতে টাচ করবেন। প্রথম ছবিটা সিলেক্ট করার পর এখানে চাপ দিয়ে ধরে এটাকে বাঁ দিকে নেবেন। এটাকে 2.5 সেকেন্ড করবেন। এখানে টাইমটা দেখাবে। তারপর আপনাকে সেভ অপশানে টাচ করে আবার সেভে টাচ করতে হবে। এখানে 100% হয়ে গেলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হওয়ার পর একবার এখানে ব্যাক বাটনে টাচ করবেন। তারপর এখান থেকে ফিল্টার অপশানে টাচ করতে হবে। এখানে ইফেক্টে টাচ করবেন। তারপরে এগুলোকে বাঁ দিকে নিয়ে স্টাইল লেখাটাতে টাচ করতে হবে। তারপরে এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লার লেখা আছে, এটাকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকে বাড়িয়ে ফুল করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করতে হবে। এখন আপনাকে লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে। তারপর ভিডিও ইন্ড লেখাটাতে টাচ করবেন। একদম প্রথমে চলে যাবেন। তারপর টিক মার্কে টাচ করতে হবে। এখন আপনাকে পিআইপিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে ওই ভিডিওটা সিলেক্ট করবেন যেটা এখন আপনি সেভ করেছিলেন। ওই ভিডিওটা সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে ধরে একটু জুম করে নিতে পারেন। তারপর এটাকে ধরে আমরা নিচে এখানে বসিয়ে দেব, এতটুকু নিচে বসিয়ে দেব। তারপর আপনাকে আবার পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা বর্ডার পিএনজি ছবি আনতে হবে।
এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বর্ডার পিএনজিটা আনার পর এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করবেন। এখন এখান থেকে টেনে একটু জুম করে উপরের ভিডিওটা সমান জুম করে এটাকে এই ভিডিওটার উপরে বসিয়ে দিতে হবে। আমাকে আরেকটু বড় করতে হবে, তো একটু জুম করে নিচ্ছি। তারপর এটাকে পারফেক্টভাবে ওটার উপরে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে পিআইপিতে আবার টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা কালার ইফেক্ট ভিডিও আনতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। একদম ফুল স্ক্রিন করার পর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ব্লেন্ড অপশানে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্কে টাচ করতে হবে। আবার টিক মার্কে টাচ করে এখান থেকে মিউজিক অপশানে টাচ করতে হবে। এখানে ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করার পর আপনার গ্যালারির অডিও গানগুলো এখানে শো করবে। আপনার পছন্দের যে কোনো অডিও গানের উপরে টাচ করবেন, তারপর এখানে ইউজ লেখাটিতে টাচ করলে গানটি ওখানে অ্যাড হয়ে যাবে। টিক মার্কে টাচ করে চলুন একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।